Dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Shakti. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অনার্স পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য এই ভিডিওগুলো উৎসর্গ করা আছে। সুতরাং আর দেরি না করে তোমরা অবশ্যই পড়ার টেবিলে বসে যাবা, কারণ তোমাদের ফর্ম ফিল আপ ইতিমধ্যে হয়ে গেছে বা শুরু হয়ে গেছে। এখন আর সময় নেই, তোমাদের সামান্য সময়ের মধ্যেই পরীক্ষা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এই অনার্সের বিষয় নিয়ে আমরা আজকে এই ভিডিওগুলো করব এবং প্রথম আমরা যে ভিডিওটা করতে যাচ্ছি সেটি হচ্ছে রাইট ফর্ম ভার্বকে নিয়েই আমরা শুরু করব। সো রাইট ফর্ম ভার্বের আমরা প্রত্যেকটা লিসন তোমরা ভালো করে দেখবা, তাহলে অবশ্যই 5 নম্বর পেয়ে যাবা ইনশাআল্লাহ। সো আর দেরি নয়, তাহলে আমরা শুরু। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে অ্যাজ দো অথবা অ্যাজ ইফ। অ্যাজ দো অথবা অ্যাজ ইফ এর অর্থ হচ্ছে মনে হয় যেন, মনে হয় যেন। ওকে, যদি অ্যাজ দো অ্যাজ ইফ থাকে তাহলে আমরা কি করব? তাহলে দুটি অংশ থাকবে, মনে রাখবে দুটি অংশ থাকবে। তোমার খাতা কলম দিয়ে নিয়মগুলো লিখে নাও, আস্তে আস্তে পজ করে করে তোমার খাতা কলম দিয়ে লিখে নাও। দেখো, অ্যাজ দো অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে পরের অংশে পাস্ট বসে। আমি আবার বলছি, প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে পরের অংশে পাস্ট বসে, অর্থাৎ প্রথম অংশে যদি V1 হয় তাহলে পরের অংশে V2 বসে। কিন্তু প্রথম অংশে যদি V2 থাকে তাহলে প্রথম অংশে যদি আবার পাস্ট থাকে তাহলে পরের অংশে আমরা কি বসাবো? তাহলে পরের অংশে বসবে হচ্ছে হ্যাড প্লাস V3। ওকে, তাহলে প্রথম অংশে V1, পরের অংশে V2। আমাদের প্রথম অংশে পাস্ট হয় তাহলে পরের অংশে কি বলবে? হ্যাড প্লাস V3 বলবে। এছাড়াও আরেকটি বিষয়, সেটা প্রথম অংশে যাই হোক না কেন, যদি ব্র্যাকেটে বি লেখা থাকে, এই বি থাকলে আমরা এখানে ওয়ার বসাবো সরাসরি, আর অন্য কোনো নিয়ম এখানে তো থাকবে না। ওকে, তাহলে প্রথম অংশে যদি V1 V2 যাই থাকুক না কেন, পরের অংশে বি দেয়া থাকলে আমরা ওয়ার বসাবো। সো একটা নিয়মের মধ্যে তিনটা নিয়ম চলে আসছে। অ্যাজ দো অ্যাজ ইফ এর প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশে পাস্ট, কিন্তু প্রথম অংশ পাস্ট হলে পরের অংশে হ্যাড প্লাস V3, অথবা হচ্ছে প্রথম অংশে যাই থাকুক না কেন পরের অংশে যদি টু বি দেয়া থাকে তাহলে ওয়ার বসাবো। ওকে, তাহলে অবশ্যই তোমরা হচ্ছে নিয়মটা সুন্দর করে মনে রাখবা, এবং এখান থেকে একটা আসার সম্ভাবনা অনেক বেশি, 99% এখান থেকে একটা সম্ভাবনা আসতেই পারে। ওকে, এক্সাম্পল আমরা আসি। behave he behaves as if he, এখানে হলো বি পাইলট, তাহলে সে এমন আচরণ করে মনে হয় যেন পাইলট হয়ে গেছে। রাইট, তাহলে দেখো প্রথম অংশে প্রেজেন্ট দেয়া আছে, কোনো সমস্যা নাই, কিন্তু পরের অংশে কি দেয়া আছে? বি দেয়া আছে, এই জন্য আমরা সরাসরি এখানে ওয়ার বসে দেবো, তাহলে ওয়ারটা আছে রাইট আনসার। ওকে, আরেকটা এক্সাম্পল আমরা লিখি। she acted as though she to visit Canada, সে এমন আচরণ করে মনে হয় যেন সে কানাডায় গিয়েছিল, ভ্রমণে গিয়েছিল। আচ্ছা, তাহলে দেখো প্রথম অংশে কি আছে? অ্যাক্টিভ দেয়া আছে, পাস্ট ফর্ম দেয়া আছে, তাহলে পরের অংশে আমরা কি বসাবো? হ্যাড বসাবো এবং V3 বসাবো, অর্থাৎ ভিজিটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ভিজিটেড, VISITED, ভিজিটেড। রাইট, তাহলে প্রথম অংশে আমার কি ছিল? পাস্ট ছিল, এই কারণে। আরেকটা এক্সাম্পল আমরা দেখবো। দ্য ম্যান talks as if he see me. ওকে, তাহলে দ্য ম্যান টক্স, লোকটি এমন করে কথা বলে মনে হয় যেন সে আমাকে দেখেছিল, এরকম। আচ্ছা, তাহলে প্রথম অংশ কি দেয়া আছে? প্রেজেন্ট দেয়া আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম টক দেয়া আছে, তাহলে পরের অংশ আমরা কি বসাবো? পাস্ট বসাবো, হয়ে যাবে হচ্ছে সব। বুঝতে পারছি? তাহলে এক নম্বর নিয়ম আমাদের গেল, যদি বুঝলাম আমরা। ওকে, নাম্বার 2, 2 নাম্বার, এটা আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম। It's no sooner had, no sooner had, hardly had, scarcely had, ওকে, no sooner had, hardly had, scarcely had যদি থাকে তাহলে আমরা কি করব? তাহলে আমাদের তখন দেখতে হবে যে প্রথম অংশে, অর্থাৎ আমরা জানি হ্যাড এর কত পাস্ট পার্টিসিপল বসে, তাহলে প্রথম অংশে আমরা বসাবো হচ্ছে V3, এবং পরের অংশে আমরা কি বসাবো? পরের অংশে হচ্ছে
তবে প্রথম অংশে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড থাকে, প্রথম অংশে ভার্বের পাস্ট পার্টিসিপল করবে অর্থাৎ V3 করবে। তাহলে পরের অংশে কি করবে? পরের অংশে সরাসরি ভার্বের পাস্ট বলবে। তাহলে পরের অংশ হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। ওকে, একটাই নিয়ম এখানে, যদি নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড থাকে, যদি প্রথম অংশে গ্যাপ দেওয়া থাকে তাহলে আমরা বসাবো হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, আর যদি পরের অংশে গ্যাপ দেওয়া থাকে তাহলে বসাবো ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমরা সরাসরি এখন এক্সাম্পলে যাই। নো সুনার হ্যাড no sooner had we see him than he leave the place. আচ্ছা, তাহলে দেখো, আর এই অর্থগুলো সবগুলো অর্থ হচ্ছে দেখতে না দেখতে, খাইতে না খাইতে, পড়তে না পড়তে, খেলতে না খেলতে, এরকম অর্থ হয়। তাহলে আমাদের দেখো নো সুনার হ্যাড দেয়া আছে, সুতরাং প্রথম অংশে ভার্বের যদি পাস্ট পার্টিসিপল আমরা বসাবো, তাহলে সি এর পাস্ট পার্টিসিপল কি হয়? সিন হয়, সিন। আর পরের অংশ আছে ভার্বের পাস্ট ফর্ম বলবে, পাস্ট ফর্ম আছে লিভের পাস্ট ফর্ম কি হয়? লিভের পাস্ট ফর্ম আছে লেফট হয়, লিভ, লেফট, লেফট। ওকে, তাহলে নো সুনার হ্যাড আমাদের ক্লিয়ার। এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবো, তাহলে আমি সেটা তোমাদের কাছে রিপ্লাই দিয়ে দেবো এবং সঠিক সমাধান দিয়ে দিব। তাহলে আমাদের 2 নম্বর নিয়মটা আমরা বুঝলাম। এবার 3 নম্বর নিয়মে চলে আসি। 3 নম্বর নিয়ম হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকে তাহলে এখানে হচ্ছে নিয়ম দুইটা, একটা নিয়মের মধ্যে দুইটা নিয়ম। কিরকম? এরপর আমরা একটা টু বসাইতে পারি, টু বসাইলে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকে তাহলে আমরা টু বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, এটা একটা নিয়ম। এখন যদি আমার সাবজেক্ট দেয়া থাকে তাহলে সাবজেক্ট থাকলে কিন্তু আর ভি টু বসানো যাবে না, মানে টু বসানো যাবে না। তাহলে সাবজেক্ট বসালে আমাকে কি করতে হবে? সরাসরি হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু বলবে, মানে ভার্বের পাস্ট ফর্ম বসে। আমি আবার বলছি, যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকে তাহলে আমাদের নিয়ম হচ্ছে এখানে দুইটা মনে রাখতে হবে। আমরা টু বসাইতে পারবো, টু প্লাস ভি ওয়ান, অর্থাৎ টু দেয়া থাকে আমরা ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম বসাবো। অপরদিকে যদি টু দেয়া না থাকে, সাবজেক্ট দেয়া থাকে, তাহলে সাবজেক্ট থাকার কারণে আমাকে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে, তখন আর টু বসা যাবে না, প্রেজেন্টও বসা যাবে না। আচ্ছা, তাহলে দুইটা নিয়মের আমরা এক্সাম্পল দুইটা দেখে নিই কি হবে। ইট ইজ টাইম টু গো আউট। তাহলে এটা একটা নিয়ম আমার ছিল, দেখো টু বসানো হয়েছে, ইট ইজ টাইম এর পর টু বসছে, টু বসার কারণে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা আছে সেটাই হবে গো। আরেকটি এক্সাম্পল, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম লিখলাম, ইট ইজ হাই টাইম দে। এবার দেখো সাবজেক্ট দেয়া আছে, তারপর হচ্ছে আবার দেয়া আছে গো, গো আউট। দেখো প্রায় একই লিখলাম এই কারণে বোঝার জন্য তোমাদের। সো এখানে দেয়া আছে দে, যেহেতু আমার সাবজেক্ট আছে তাহলে সাবজেক্ট থাকার কারণে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। সো গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা 3 নম্বর নিয়মটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেলাম। এবার হচ্ছে আমরা 4 নম্বর নিয়মে যাই। 4 নম্বর হচ্ছে সিন্স। এটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমি যে কয়টা নিয়ম তোমাদের প্রথমে হচ্ছে করাচ্ছি, ধরো 5টা নিয়ম করাবো আছে, এই 5টা নিয়মে ইনশাআল্লাহ মনে রাখবা যে এমন হতে পারে তোমাদের 5টার পাশে 5 নম্বর এখানে তোমরা পেয়ে যেতে পারো, মানে 5টাই তোমাদের এখানে কমন আসতে পারে। আর যদি তোমাদের ভাগ্য একেবারেই খারাপ হয় তাহলেও কিছু না কিছু এখান থেকে পাবা তোমরা এই 5টা নিয়মের মধ্যে। দেখো সিন্স এর ক্ষেত্রে আছে দুইটা নিয়ম, মানে দুইটা অংশ থাকবে। সিন্স এর, তোমরা খাতাগুলো নিয়ে আবারও বসে যাও। সিন্স এর প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় তার পরের অংশটি পাস্ট হবে। তাহলে দেখো আমি আরেকবার বলতেছি, সিন্স এর প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে পরের অংশ পাস্ট হবে। ঠিক একইভাবে প্রথম অংশ যদি পাস্ট হয়ে যায় তাহলে পরের অংশে কি বলবে? হ্যাড প্লাস V3, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে তখন। তাহলে সিন্স এর প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ পাস্ট হবে, এবং প্রথম অংশ যদি পাস্ট হয় তাহলে পরের অংশে হ্যাড প্লাস V3 বলবে। ওকে, ক্লিয়ার। তাহলে এখানে হচ্ছে আমার একটা নিয়মের মধ্যে দুটা নিয়ম। তা আমরা এখন এক্সাম্পলে যাই। ইট ইজ মেনি ডেজ সিন্স আই নট সি ইউ। তাহলে দেখো প্রথম অংশে কি আছে? প্রেজেন্ট আছে, পাস্ট আছে।
তাহলে এখানে প্রথম অংশের ভার্বটা হচ্ছে এসে ইজ, এটা যেহেতু ভার্ব তাহলে ভার্বটা প্রেজেন্ট ফর্ম দেয়া আছে, তাহলে পরের অংশ পাস্ট হবে। আবার দেয়া আছে নেগেটিভ, এই তখন হলে কি হবে, নেগেটিভ হলে আমরা যেহেতু পাস্টের কারণে নেগেটিভ কারণে ডিড বসাবো। তারপর হচ্ছে নট যেহেতু আছে নটটা বসানো যাবে না, মনে রাখবো যদি টু থাকে তাহলে টু উঠে যায়, ব্র্যাকেটে যদি টু থাকে তাহলে টু উঠে যায়, কিন্তু যদি নট থাকে নটটা উঠে যায় না। তাহলে আমরা নট বসালাম আর ডি বসালাম, তখন এখানে কি হবে, সি হয়ে যাবে। ওকে, মানে পাস্ট তখন এখানে হয়ে গেছে। আচ্ছা, আর একটা এক্সাম্পল লিখি। it was many years since we ব্র্যাকেটে লিখলাম meet each other ওকে। তাহলে দেখো সিন্স দেয়া আছে এবং সিন্স এর প্রথম অংশটি কি আছে, প্রেজেন্ট নাকি পাস্ট? অবভিয়াসলি পাস্ট আছে, কারণ এম ইজ হলো প্রেজেন্ট, অপরদিকে ওয়াজ হলো পাস্ট। যেহেতু পাস্ট আছে তাহলে আমাকে এখানে কি বসাতে হবে, হ্যাড বসাইতে হবে এবং ভার্বের পাস্ট পার্সন মিটের পাস্ট পার্সন মেট, মানে একটা ই তখন ড্রপ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা সিন্সের নিয়মটা হচ্ছে ক্লিয়ার আমাদের। এবার আমরা 5 নম্বর নিয়মে যাব। তাহলে 5 নম্বর নিয়মে আমরা চলে আসলাম এবং খুবই এই নিয়মগুলো হচ্ছে কার্যকারী এবং আসবে এখান থেকে ইনশাআল্লাহ। দেখো এবার হচ্ছে সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট। সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট যদি থাকে তাহলে আমরা কি বসাবো, তারপর হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম বসাবো। ওকে, সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট থাকে, ভার্বের পাস্ট ফর্ম বসাবো। এখন যদি আমার গ্যাপের জায়গায় অর্থাৎ ব্র্যাকেটে আবার যদি বি লেখা থাকে তাহলে এখানেও আমরা বসাবো হচ্ছে ওয়ার, রাইট? তাহলে সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট থাকলে এখানে দুটো জিনিস মনে রাখবা, যদি ব্র্যাকেটে ভার্ব থাকে তার মূল ভার্ব থাকে তার মূল ভার্বের পাস্ট ফর্ম বসাবো, আর যদি ব্র্যাকেটে মূল ভার্বের সাথে বি দেয়া থাকে বি এর পরিবর্তে ওয়ার বসাবো। তাহলে আমরা এক্সাম্পলে যাই। আই উইশ, ধরো আমরা ব্র্যাকেটে লিখে হচ্ছে সিং আ সং। আমাদের দেখো সিং এখানে দেয়া আছে ভার্ব, অপরদিকে সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট দেয়া আছে, তাহলে কি বসাবো, সিং এর পাস্ট ফর্ম। সিং এর পাস্ট ফর্ম কিন্তু স্যাং, আবার সং মনে করিও না, কারণ সং শব্দ হচ্ছে নাউন, যদি আবার ভুল করে সং বসে দাও তাহলে আবার নাম্বার পাবা না। তাহলে আরেকটা এক্সাম্পল লিখি আমরা। আই উইশ হি ব্র্যাকেটে হচ্ছে টু বি আ ডক্টর। ওকে, তাহলে দেখো সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট দেয়া আছে এবং ব্র্যাকেটে কি দেয়া আছে, বি দেয়া আছে। তাহলে আমাদের কথা কি ছিল, যদি বি থাকে তাহলে আমাকে কি বসাতে হবে, ওয়ার বসাতে হবে। তাই আমরা এখানে কি বসাবো, ওয়ার বসিয়ে দেবো, ওয়ার বসিয়ে দিলে আমার হয়ে গেল। ওকে, for more videos please stay connected with us. Again, assalamu alaikum.